আমরা কাজ করার জন্য এখানে নিলাম একটা কাঠের ব্রাশ, রাবার দিয়ে বানানো, সিলেকশন বালি আর ওয়াটারপ্রুফ ইমালশন। এই তিনটা দিয়ে আমরা কাজ করবো, আমাদের আর অন্য কিছু নাই। এই ছাদ আমাদের ভালো, কিন্তু শুধু সমস্যা হচ্ছে যেমন পানি জমা থাকে কিছু জায়গায়, আর আপনার গরম বেশি লাগে। এই কারণে আমরা এই কাজটা আপনাদেরকে করে দেখাবো আজকে। এটা আপনার দেওয়াতে ছোটখাটো যে লিকেজটা আছে এটা আপনার ফিল আপ হয়ে যায়। আপনার ছাদে যত ভালোই হোক, যদি আপনার পানি জমে থাকে, যত ভালোই সিমেন্ট দেন না কেন, ওই ছাদ কিন্তু সহজে আপনার ড্যামের সমস্যা হবে। এটা আমাদের যেখানে স্লোপ আছে, আমরা ওখানে আপনার স্লোপ সমান করার জন্য দেখেন এইভাবেই ইমালশনটা বালির সাথে মিশিয়ে নেই। মোটামুটি পরিমাণ মতো নিলেই হবে। এটা আপনার হাতের কোনো ক্ষতি করব না, এটাতে আপনার কোনো অ্যাসিড ব্যবহার করা হয় নাই। অনেকের বিল্ডিং এর ছাদে ব্যবহার করতে গেলে মনে করেন যেটাতে অ্যাসিড দেওয়া আছে আপনার বিল্ডিং এর রডের ক্ষতি করব না, এটাতে আপনার কোনো সমস্যা হবে না। দেখেন মিশানো হয়ে গেছে। এখন আমরা আমাদের যেখানে পানি জমা হয় ওখানে আমরা এই বালিটা ব্যবহার করব, আর যেখানে উঁচু জায়গা আছে
ওখানে শুধু আমরা শুকনা বালি, হালকা করে বালি ব্যবহার করতে পারি, কারণ এটাতে আমাদের কোনো প্রয়োজন নাই। এই যে এটা, আর যেদিকে চলপ কম আছে, পানি জমার সমস্যা হয়, ওখানে আমরা এই বালিটা দিয়ে চলপ করে নেব। এদিক দিয়ে আপনার উঁচু জায়গা, এই কারণে আমরা এই শুকনা বালি দিয়ে নিলাম। অনেক ছাদে আপনার 1/2 ইঞ্চি 1 ইঞ্চি পেস্টিং ঢালাই করেন, ওইটাতে কিন্তু আপনার বেশি দিন টিকে না। 6 মাস 1 বছর পর কিন্তু এটা আপনার ফাইটা যায়। এটা আপনার কোনো ফাটার ভয় নেই, এটা আপনার রাস্তার মতোই কার্পেটিং হয়ে যাইতেছে। দেখেন বাংলাদেশে যত ভালো খারাপই আছে না কেন, যদি আপনার পানি জমা থাকে ছাদে, তাহলে ওই ছাদে আপনার সমস্যা হবেই। নতুন ছাদে যাদের কাজ, তারা কিন্তু সাথে সাথেই কাজ করতে পারবেন, কোনো সময় দিতে হবে না। প্রথম দিন এরকম ইমালশন দেওয়ার পর সাথে সাথে স্লোপ মেনটেন করার পর আপনার এই জিনিসটাকে ডলে দিবেন, এর উপরে বালি দিয়ে দিলে 7 দিন পরে ছাদে আপনার যেই কোনো মানুষ হাঁটতে পারবে, কোনো সমস্যা হবে না। যাদের পুরানো ছাদ, তারা কিন্তু 2 বারে কাজ করতে হবে, কারণ জল ছাদ পয়সা দেওয়ার পর সমস্যাটা কিন্তু অনেক বেশি হয়। ওই ছাদে সময় দিয়ে রিপেয়ার করতে হয়। এই যে এটা আপনার এইদিকে স্লোপ করলাম, এটা আপনি কাঠের পাটটা দিয়ে ওটাই না দিতে পারবেন, তাহলে আর আমার মধ্যে হাত লাগাইতে হবে না। আমার নিজের কাজটাই, কারণ আমি হাত লাগাই আপনাদেরকে দেখাইলাম, আমার হাতের কোনো সমস্যা হবে না আশা করি। যেখানে আপনার স্লোপ ঠিক আছে, ওখানে আমরা শুধু সাদা বালিটা ব্যবহার করবো, শুকনা বালিটা। এটা আপনার নতুন ছাদের জন্য কম টাকায় খরচ আর কি, একবারই কম খরচে এটা করা যায়। এটা যদি আপনি চান 1 ইঞ্চি থিকনেস করতে পারেন এই বালি দিয়ে। 1 ইঞ্চি থিকনেস করাতে আপনার হিট প্রুফ 50% আপনি সাশ্রয়ী পাবেন। যেখানে আপনার গাতা আছে ওখানে কিন্তু ইমালশনটা বেশি খাওয়া হয়েছে, ওকে আমরা বালি দিতেছি এমন ভাবে যেখানে গাতা ওখানে বালিটা ফিল আপ হয়ে যাবে।
যেমন আপনার পানি জমার আর সমস্যা হবে না, ইমালশনটা সাথে সাথে ধরে নিব বালিটা। এই যে দেখেন, দেখে দেখে যেখানে আপনার ইমালশনটা বেশি আছে ওখানে দেখা যায়, তাহলে এইভাবে বালি দিয়ে দিলে হবে। হয়তো অনেকের সাথে পাড়ার দাগ থাকে, এই কাজটা করার পর যেখানে আপনার 2 সুতা সমস্যা, যেমন 2 সুতা এখানে পানি জমে, এখানে আপনার ওরকম আবার একটু ব্রাশ দিয়ে ইমালশন দিয়ে সাথে সাথে বালি দিয়ে দিবেন, ওই 2 সুতা আপনার ফিল আপ হয়ে যাবে, তাহলে আপনার পানি জমার কোনো সমস্যা থাকবে না। এটাতে কাজ করার এক উপায়, সিমেন্ট যেমন আপনার 1/2 ইঞ্চি করা যায় না, এটাতে আপনার 1/2 ইঞ্চিতে কোনো সমস্যা হয় না, 2 সুতা 1 সুতা আপনি ফিল আপ করতে পারবেন। আমরা এইভাবে আপনার রোলার করি না, এটাতে আমাদের ছোট কাজ স্যাম্পল হিসাবে আমরা এটাতে দেখেন এইভাবে পাও দিয়ে মিলিয়ে দিলাম। দেখেন পুরা কিন্তু ফিনিশ। আমরা এইভাবে আপনার রোলার করি না, এটাতে আমাদের ছোট কাজ স্যাম্পল হিসাবে আমরা এটাতে দেখেন এইভাবে পাও দিয়ে মিলিয়ে দিলাম। দেখেন পুরা কিন্তু ফিনিশ। এটা আমরা শেষ করলাম। আমাদের এই কাজটা আপনার 14 ফিট বাই 12 ফিট। 12 ফিটে আমরা মোটামুটি এখন আপনার আছে 2 লিটার 3 লিটারের মতো, মোটামুটি 12 লিটার মাল দিয়ে আমরা এই কাজটা করলাম। 12 ফিট বাই 14 ফিট। এখানে আমাদের খরচ শুধু 2 বস্তা বালি আর আপনার 12 লিটার ইমালশন, আর কিছুই নাই। কিন্তু এটা আপনার যেই কোনো মানুষ করতে পারবে। ফাটল ধরা জায়গা থাকলে শুধু ওখানে একটু কাপড় দিয়ে দিবেন, আর যদি হালকা ফাটল হয় ওই ক্ষেত্রে আপনার শুধু কাপড় দিতে হবে না, ইমালশন দেওয়াতে ওই ফাটল আপনার বদ্ধ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আপনার সকলকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।